আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নেক্সট স্টেপ বাংলাদেশ। আমি আজকে আপনাদের জন্য একটা বড় জব সার্কুলার নিয়ে এসেছি। এটা হচ্ছে এসকেএস ফাউন্ডেশনের। ওরা 285 জন লোক নিয়োগ করছে 5টা জব ক্যাটাগরি। সো চলুন আমরা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা জব ক্যাটাগরিতে এসকেএস ফাউন্ডেশনের লোক নিচ্ছে। একটা হচ্ছে এরিয়া ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, ফিল্ড অফিসার, অ্যাকাউন্টেন্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এসকে ফাউন্ডেশনটা কি আমরা জেনে নেই। এসকে ফাউন্ডেশন হচ্ছে জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা, যা 1987 সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। অর্থাৎ এই এসকেএস ফাউন্ডেশন একটা এনজিও সংস্থা। প্রথম পদ হচ্ছে এরিয়া ম্যানেজার। এখানে 10 জন লোক নিয়োগ করবে। এখানে বলে দিয়েছে যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয় মাস্টার্স অথবা 4 বছর মেয়াদি অনার্স হলে হবে। এখানে বলেছে যে এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে 5টি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে, এবং অবশ্যই মোটর সাইকেল চালনায় সক্ষম এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে বেতন ভাতা বলছে যে 4 মাস প্রবেশন পিরিয়ডে 38,600 টাকা বেতন হবে এবং প্রবেশন পিরিয়ডের পর পার্মানেন্ট হলে মাসিক ভাতা হবে 43,700 টাকা। এবং এছাড়া আরও অন্যান্য মোবাইল ভাতা, জ্বালানি ভাতা ইত্যাদি আছে। আর সেকেন্ড জবটা হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার। তো এখানে 50 জন লোক নিয়োগ করা হবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলছে যে কোনো বিষয়ে মাস্টার্স, এক্সপিরিয়েন্স হচ্ছে এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর। এবং বেতন ভাতা বলছে যে 4 মাস প্রবেশন পিরিয়ডে 25,970 টাকা হবে এবং 4 মাসের পর পার্মানেন্ট হলে বেতন হবে 28,828 টাকা। আচ্ছা, 3 নম্বর হচ্ছে ফিল্ড অফিসার। এখানে 100 জন লোক নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা বলছে যে কোনো বিষয় মাস্টার্স। আর আরেকটা কথা বলছে যে এক্সপিরিয়েন্স হচ্ছে এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর। প্রবেশন পিরিয়ডের সময় বেতন হবে 20,930 টাকা এবং প্রবেশনের পরে যে যদি পার্মানেন্ট হয় তাহলে তার স্যালারি হবে 26,060 টাকা। এছাড়া অন্যান্য বেনিফিট আছে। 4 নম্বর হচ্ছে হিসাব রক্ষক। এখানে 25 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বাণিজ্য বিভাগ হতে মাস্টার্স অথবা অনার্স। মানে অন্যান্য ক্ষেত্রে বলছিল যে কোনো সাবজেক্ট হলে হবে, বাট হিসাব রক্ষকের ক্ষেত্রে কিন্তু বলছে যে বাণিজ্য অথবা কমার্সে মাস্টার্স অথবা অনার্স থাকতে হবে। এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ব্রাঞ্চের হিসাব কার্যক্রম পরিচালনায় 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মানে অন্য কোনো প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকলে হবে না। এনজিও অথবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে হিসাব রক্ষণ কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সফটওয়্যার অপারেটিং, রিপোর্টিং এবং কম্পিউটার চালানোর ক্ষেত্রেও দক্ষতা থাকতে হবে। বয়স সর্বনিম্ন 25 বছর। বেতন হচ্ছে যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে সর্বসাকুল্য 26,060 টাকা। আর শেষ হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে 100 জন নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অনার্স অথবা ডিগ্রি পাস এবং এক্সপিরিয়েন্স হচ্ছে এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 1 থেকে 2 বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে সর্বনিম্ন 25 বছর। বেতন হবে 24,860 টাকা এবং এছাড়াও আবাসন ভাতা, দূরত্ব ভাতা, টার্গেট ইনসেন্টিভ এগুলা থাকবে। এছাড়া এখানে বেনিফিটগুলো বলে দিচ্ছি যে সপ্তাহে 2 দিন ছুটি থাকবে। মানে এখানে অফিস শুধুমাত্র 5 দিন এবং এটা ছাড়াও গ্র্যাচুইটি, মেডিকেল ইনসেন্টিভ, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে ব্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। এবং এখানে একটা জিনিস বলে দিচ্ছে যে সকল পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত প্রদান করতে হবে। জামানত কত টাকা এটা বলা হয় নাই, বাট এটা তারা বলে দেবে। আচ্ছা, এইখানে অ্যাপ্লাই করতে হলে এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে www.sks-bd.org/index.php/career। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই প্রত্যেকটা পদের জন্য শুধুমাত্র এনজিও অথবা ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করছে এরকম অভিজ্ঞ লোকরাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে ফ্রেশারদের কোনো কাজ নেই। আবেদনপত্রে স্বাক্ষর সহ
একটা কভার লেটার থাকতে হবে, আবেদনপত্র, এবং সাথে সিভিটা, হ্যাঁ, আপনার ইমেল এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে সিভিতে। আচ্ছা, 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটোর, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি। আগামী 30 সেপ্টেম্বর 2024 তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ, উত্তর হরিণসিংহা, গাইবান্ধা 5700, ঠিকানায় কুরিয়ারে আহ্বান করা যাচ্ছে। আচ্ছা, এখানে অ্যাপ্লিকেশন পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডাকযোগে আপনি এই ঠিকানা বরাবর পাঠাতে পারবেন আপনার সিভি এবং অন্যান্য সার্টিফিকেট, অথবা আপনি এগুলো স্ক্যান করে ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন। ইমেল হচ্ছে hr@sks-bd.org। পরীক্ষার ভেন্যু হবে ঢাকা, সিরাজগঞ্জ, রাজশাহী ও গাইবান্ধা জেলায় হবে। আচ্ছা, আর একটা নোট বলে দিছে, আপনারা যদি ডাকযোগে পাঠান তাহলে খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণযোগ্য হবে না। উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন। আচ্ছা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আরও এরকম জব সার্কুলার নিয়ে আপনাদের কাছে আসব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেব। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ নেক্সট স্টেপ বাংলাদেশ। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার অফ ইউরসেলফ।